শোল্ডার পেন। শোল্ডার পেন হলেই অনেকেই মনে করেন তার বোধহয় ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, যেটা একদমই না। ফ্রোজেন শোল্ডার সবসময় হয় না। শোল্ডার পেন হলেই অনেক সময় হয় কি, শোল্ডার পেন হলে রাত্রের দিকে শোল্ডার পেনটা বেড়ে যায় এবং রাতে ঘুমোতে খুব অসুবিধা হয়, এক পাশে শুয়ে ঘুমোতে অসুবিধা হয় এবং হাতের চাপ পড়ে, ভীষণ সমস্যা হয়। তো সেক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বলা নাও যেতে পারে। তবে এই শোল্ডার পেন শুরু হলেই অনেকে করেন কি, বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নেন বা কারোর কাছ থেকে কোনো সাজেশন নিয়ে সঙ্গে সঙ্গে ব্যায়াম করা শুরু করে দেন। হাতটাকে ওপর দিকে তুলে দেন, দিয়ে হাতকে ঘুরিয়ে ফুরিয়ে অনেক কিছু করে ব্যায়াম করা শুরু করে দেন। তার ফলে হয় কি, তার ব্যথাটা অনেক বেড়ে যায়। তো এবং অনেকেই জিজ্ঞাসা করেন, আমার তো ফ্রোজেন শোল্ডার হয়েছে, আমি ব্যায়াম করছি, সারার কথা, ভালো হওয়ার কথা, অথচ আমার পেটটা ব্যথাটা বেড়ে যাচ্ছে কেন? তো আজকের ভিডিওটা তাদের জন্য, সেই উদ্দেশ্যেই করা, যে ফ্রোজেন শোল্ডার সবসময় হয় না। অনেক সময় রোটেটর কাপের সমস্যা থাকলেও এই ব্যথাটা হয়। রোটেটর কাপ মানে হচ্ছে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, যেখানে একটা বল সকেট আছে, সেটাকে তার চারপাশে চারটে মাসেল আছে। এই মাসেল যখন সমস্যা হয় তখন একে বলে, এটা হচ্ছে রোটেটর কাপ, এর সমস্যা থেকে হয়। আর যদি নাইট পেন হয়, প্রচণ্ড ব্যথা হচ্ছে, রাত্রে শোয়ার সময় খুব অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যায়াম করতে যাবেন না, তাতে করে ব্যথাটা অনেক বেড়ে যাবে। সেটা হয় কি, যদি এই ধরনের ব্যথা হয় রাত্রের দিকে, তখন আপনি বুঝে নেবেন যে ওই রোটেটর কাপের ভিতরে কোথাও একটা ইনফ্লেমেশন আছে, তাই সেই ব্যথাটা হচ্ছে। তো সেই অবস্থায় কোনো রকম ব্যায়াম বা কোনো রকম হাতের ঝাঁকুনি বা কোনো রকমভাবে বেশি মুভমেন্ট এই ধরনের না করাই ভালো। তাহলে করবেনটা কি, সেই সময় হাতটাকে যতটা পারবেন একটু রেস্ট দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ভাবেন যে হয়তো রেস্ট দিলে আমার ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে, অনেকেই বলেন যে হাতটাকে থামিয়ে রাখিস না, রাখলে ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে। ব্যাপারটা ঠিক ওরকম না। যদি ওই রোটেটর কাপে বা মানে ওই বল সকেটের মধ্যে যদি ইনফ্লেমেশন থেকে যায়, তাহলে সেখানে নাইট পেন হয়, রাত্রের দিকে ব্যথাটা বেড়ে যায়। সেক্ষেত্রে হাতটা একটু রেস্ট দিন। ব্যথাটা যতক্ষণ না কমে ততক্ষণ পর্যন্ত আপনি এক্সারসাইজ চালু করবেন না। দ্বিতীয়ত কি করতে হবে, যে ওই জায়গায় রাত্রে একটু আইস প্যাক লাগান এবং হাতটাকে ঠিক একটু সেফ জায়গায় রাখুন, যাতে করে খুব বেশি মুভমেন্ট না হয়। হাঁটা চলার সময়ও এই যে দোলুনিটা হয়, এটাও যাতে না হয় সেটার দিকে দেখা। যতটা পারবেন হাতটাকে একটু রেস্টে রাখা। আস্তে আস্তে দেখবেন ব্যথাটা কমতে থাকছে। ব্যথাটা যখন কমবে, তারপর আস্তে আস্তে আপনি এক্সারসাইজ শুরু করতে পারেন। তবে এই থাকা অবস্থায় সামান্য কিছু এক্সারসাইজ করা যায়, সেটা খুবই হালকা ফুলকা, যেটা হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ, হালকা, একদমই হালকা, বা সার্কেল করা, হাতটা এইভাবে সার্কেল করা, এটা করা যেতে পারে। হাতটাকে হালকা করে পেন্ডুলাম করা যেতে পারে, কিংবা আপনার এই কাঁধের দুদিকটা নিয়ে পিছন দিকে কুইজ করা, এই ঠিক এইভাবে রেখে এইভাবে আসা, এইটুকু। কখনোই ভুল করে হাতটাকে ওপর দিকে যেন তুলবেন না, এইভাবে তুললে ব্যথাটা বেড়ে যাবে।